ভোট দিয়ে ওরা বলছে বিজেপি চলে আসবে। তাহলে বিজেপি যদি চলে আসে তাহলে তোরা ভোট দিচ্ছিস না কেন? তোরা টিকটক করছিস, তোরা সিনেমা করছিস, তোরা সাধারণ মানুষের ভোট নিয়ে গিয়ে ওখানে জাহান আপনার ওখানে পিঠা বানানোর জন্য মেয়েদের ডেকেছে, সেই সঙ্গে সঙ্গে উত্তম হাজরা, আপনার বাপি, এখানেও প্রচুর ব্যক্তি আছেন যারা কিনা সাধারণ বাড়ির গরিব খেটে খাওয়া নীতি করেছে, চুরি করেছে, গরু চুরি করেছে, কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, ওদের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার জ্ঞানে পূজা করেন। সেই মহাদেবকে নিয়ে যে কটূক্তি করেছেন, আমার মনে হয় যে অন্য কেউ হলে হয়তো ওনাকে ক্ষমা করতেন না। তো যাদবপুরবাসী আশা করি ক্ষমা করবেন না। মনে আছে তো চিহ্নটা কি? মনে আছে তো? এর জন্য সম্মান পাঠানোর দায়িত্ব এখন আপনাদের হাতে দিয়ে দিলাম। প্রথমনগরে এই নিয়ে দ্বিতীয়বার আলোচনার সঙ্গে আজকে ভাইজান আসবে, কি বলবেন? না, আজকে অ্যাকচুয়াল আসার এখানে প্রোগ্রাম ছিল না, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কর্মী সমর্থকদের উত্তেজনায় এত প্রবল, না নেমে থাকতে পারলাম না, তাই নেমে পড়লাম, সৌজন্য বিনিময় করলাম, চাও খেলাম, একসঙ্গে আড্ডা মারলাম। আমাদের কর্মীদের প্রবল আগ্রহ দেখলাম, আর একটু আগ্রহ আরও বাড়িয়ে দিলাম যাতে বুথ থেকে বুথ স্তরে ছড়িয়ে পড়ে এবং যতগুলো বুথ আছে ততগুলো বুথ থেকে যেন আইএসএফ লিড পায়, তার জন্যই এখানে আসা। আইএসএফ সারা কেমন পাচ্ছে যাদবপুর? ভীষণ সারা। শুধু যাদবপুর নয়, পশ্চিমবঙ্গের যেখানে যেখানে আমাদের আইএসএফ প্রার্থী দিয়েছে তারা বিপুল ভোটে জয়লাভ করবে এবং মানুষ বিকল্প কাউকে চাইছিল, আইএসএফ বিকল্প হিসেবে চলে এসছে, অতএব আইএসএফ ছাড়া কোনো কথাই হবে না। এই যে ভাইজান বিভিন্ন কথা বললেন যাদবপুর নিয়ে, সহানুভূতি নিয়ে আমি কি বলবেন, যেহেতু আপনি যাদবপুর? ওই ব্যক্তিটার নামটা আমার মুখে আনতে কেমন খারাপ লাগে, কেন উনি যে একটা কটু কথা বলেছেন, আমাদের যে হিন্দু মায়েরা আছেন, এই যে আমাদের মহাদেবকে ওনারা দেবতা জ্ঞানে পূজা করেন, সেই মহাদেবকে নিয়ে যে কটূক্তি করেছেন, আমার মনে হয় যে অন্য কেউ হলে হয়তো ওনাকে ক্ষমা করতেন না। তো যাদবপুরবাসী আশা করি ক্ষমা করবেন না। আসলে ওনারা কি বলবেন, তো ওনারা কাকারা জেঠুরা তো সব বসে আছে, ওনারা তো কেউ নামেননি মাঠে, ওনাদের নামিয়ে দিয়েছেন, কি বলবো এখন, বলদ ছাড়া গরিবরা হয় আর কি। কি বলছেন? হ্যাঁ, লড়তে হবে। দেখুন, আমাদের মেন প্রতিপক্ষ দুর্নীতির বিরুদ্ধে লড়াই, যারা দুর্নীতি করেছে, চুরি করেছে, গরু চুরি করেছে, কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, ওদের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকারের লড়াই। অতএব আমাদের প্রতিপক্ষ কারা? চোর ডাকাতরা আমাদের প্রতিপক্ষ, ওদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই। অতএব সাধারণ মানুষ আমাদের সঙ্গে সাথ দিচ্ছে, তারা খাম চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটুকু আশা রাখি এবং আশ্বাস দিচ্ছে, এটা আমরা মানি। সন্দেশখালী নিয়ে একটা হাওয়া গরম করতে চাইছে। আপনি দেখুন না, যেমন শাহজাহান আপনার ওখানে পিঠা বানানোর জন্য মেয়েদের ডেকেছে, সেই সঙ্গে সঙ্গে উত্তম হাজরা, আপনার বাপি, এখানেও প্রচুর ব্যক্তি আছেন যারা কিনা সাধারণ বাড়ির গরিব খেটে খাওয়া মা বোনেদের ওদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, ওদিকে ইজ্জত হরণ করছে, কিন্তু আলটিমেটলি কোনো লাভই হচ্ছে না। অতএব আইএসএফকে চাইছিল, তাই আইএসএফ এখন বিকল্প হিসেবে দাঁড়িয়ে গেছে, আইএসএফ ছাড়া আর বিকল্প কোনো কিছুই কেউ দেখছে না। বিজেপি তো এখানে কোনো কারবারই নেই, কারণ কি বিজেপি তো বিভাজনের দল তৈরি করে। এরা আসলে ওই মন্দির মসজিদ করবে, মানুষের খাওয়া পড়া দেখবে না, মানুষ পেটে ভাত চায়, মাথায় ছাদ চায়, সেগুলো নিয়ে কখনো হবে না। এরা মন্দির করবে, এরা মসজিদ করবে, চাকরি নিয়ে কোনো কথা বলবে না। তাই বিভাজনের রাজনীতি থেকে মানুষ প্রত্যাখ্যান প্রথম থেকেই করেছে, আর যাদবপুরবাসী তো এখন অবশ্যই করবে, এটা তো 100% নিশ্চিত আছে। সিএ নাকিটা আলটিমেটলি যেটা বোঝানো হচ্ছে পুরো সম্পূর্ণ ভ্রান্ত। সিএটা অধিকার কেড়ে নেওয়ার জন্য নয় অ্যাকচুয়াল, আর যদি আপনার সেরকমই হয়, রাজনৈতিক যে কারবারিরা আছেন যেমন তোলামূল কিংবা বিজেমূল, এরা বিজেমূল কি করছে, রাজনীতি এবং ভোট ব্যাংক ধরে রাখার একটা কায়দা করছে, ভোট ধরার কল। আর টিএমসি কি করছে, বিজেপির জুজু দেখিয়ে পার্লামেন্টে ওদের বিরুদ্ধে না ভোট দিয়ে ওরা বলছে বিজেপি চলে আসবে। তাহলে বিজেপি যদি চলে আসে তাহলে তোরা ভোট দিচ্ছিস না কেন? তোরা টিকটক করছিস, তোরা সিনেমা করছিস, তোরা সাধারণ মানুষের ভোট নিয়ে গিয়ে ওখানে চা খাচ্ছিস, বিড়ি খাচ্ছিস, কোথায় নাকি বাইরে আপনার পাসওয়ার্ড সেন্ড করছে। তাহলে এর মানে তো মানুষ বুঝে যাচ্ছে, মানুষ বিকল্প হিসেবে আর কাউকে পাচ্ছিল না, এখন আইএসএফ বিকল্প হিসেবে চলে এসছে, চারিদিকে খাম চিহ্নে ভোট হবে, এটুকু আশা রাখি। যাদবপুরে দেখো অনেকগুলো ইস্যু, যেমন যাদবপুরের মধ্যে 7টা বিধানসভা পড়ে, তার মধ্যে বারাইপুর পূর্ব, বারাইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, এছাড়াও যে সমস্ত বিধানসভাগুলো পড়ে তারা কিন্তু প্রত্যন্ত গ্রামের মধ্যে অবস্থিত। এই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত সাধারণ রোগী মুমূর্ষু ব্যক্তিরা আসেন, তারা কিন্তু সঠিক চিকিৎসার অভাবে মারা যান। হসপিটালে গেলে বেড পাওয়া যায় না, আর যদিও বেড পাওয়া যায় তো ডাক্তারের অভাবে চিকিৎসাই হয় না। যারা প্রসূতি মায়েরা আসেন গ্রাম থেকে, তারা অ্যাম্বুলেন্স পান না,
যদিও কোনো রকম ঠেলা গাড়িতে বা ভ্যানে আসেন, রাস্তার মাঝখানেই কিন্তু মৃত্যুবরণ করতে হয়। অতএব প্রথম এই চিকিৎসা ব্যবস্থাকে উন্নত আনতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে, সেই শিক্ষা ব্যবস্থা যাতে সুন্দর হয় তার পরিকাঠামো পরিবর্তন করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যাদবপুর বাসীর যে মানুষের চাহিদা, আর্সেনিক মুক্ত জলের একটা চাহিদা দীর্ঘদিনের আছে, তো আমরা চেষ্টা করব মানুষের এই মৌলিক অধিকারগুলো নিয়ে প্রথমে দরবার করার জন্য। এই প্রথম আপনাকে ধন্যবাদ, সোশ্যাল মিডিয়াতে আপনাকে ধন্যবাদ। ওইদিকে লাইন মারো। ভালো থাকবেন। তোমাদের পার থেকে মনে আছে তো চিহ্নটা কি মনে আছে তো? এর জন্য সম্মান পাঠানোর দায়িত্ব এখন আপনাদের হাতে দিয়ে দিলাম। আপনারা ভালো হয় ভালো আছো? এই কাজ ওটা বার কর না। র্যালি ফ্যালি দিতে হবে, নিয়ে একটা জায়গায় ঘুরতে হবে। সন্ধ্যে সকালে করে দুটো করে র্যালি করতে হবে। আমাকে পাঠানোর দরকারটা কি বার করতে হবে? তোমার দুজন একসঙ্গে মাধ্যমে যাবো আমরা কত দিলে এখন হবে না গো। মিছিল টিছিল দাও না, কেউ দেয় না। কি বলছি? হাত মিলবি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা কথা বলবো, মাইকটা ধর তো, মাইকটা ধর, মাইকটা আমাদের চিহ্নটা খারাপ। মাইকটা মুখে ধর। তারপরেও বিভিন্ন মতাদর্শের লোক সেখানে থাকতে পারে। সবার উদ্দেশ্যে আমার বার্তা একটাই, যে রাজনীতি করতে গিয়ে হানাহানি মারামারিতে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। আমাদের খাম চিহ্ন, যদি ভালো লাগে ভোট দেবেন। অন্য কোনো চিহ্ন আছে, অন্য কোনো সিম্বল আছে, যার যাকে ভালো লাগে ভোট দেবেন। কিন্তু দিনের শেষে প্রতিবেশী, নেতারা এসি রুমে বসে চা খাবে, কোনো সমস্যা মারামারি হবে না। মারামারি সব বুথের মানুষদের হবে, এটা বন্ধ করতে হবে আমাদের। সকলে ভালো থাকবেন। আর আমাদের প্রার্থী নূর ইসলাম, অ্যাডভোকেট নূর আলম খান আসবে আপনাদের কাছে পরিচিতি করতে। সকলে ভালো থাকবেন। ঠিক আছে, সব ভালো থাকবেন ভাই। ডান দিক হয়ে প্রসাদপুর বাজারের থেকে বাঁ দিকে এখন পারে বাঁ দিকে সামনে ভালো রাস্তা। আমার বাইক আছে। মামা একটা স্লোগান দেবে তো যাওয়ার সময়, কোথায় গেল?